আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এই তো আমি কিন্তু শুরু করে দিয়েছি আমার আজকের রান্নাবান্না। আমি আজকে ডিম রান্না করব আলু আর ফুলকপি দিয়ে। তো আমার এই রান্নাটা এতটাই মজা হয়, তো আপনারা না খেলে বুঝবেন না। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আশা করছি আমার রান্নাটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ডিমটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সবজিটাও ভেজে নেব। সবজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে আদা রসুনটা একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধ চলে যায়। সামান্য পরিমাণের পানি দিয়ে দেব। পানি দিয়ে এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরেকটু পানি দিয়ে মশলাটা আমি আরেকটু সময় ধরে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে, তরকারি খেতে কিন্তু ততই ভালো লাগবে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে কষানো। এখন আমি এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে আরেকটু সময় আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। পরিমাণ মতন পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছু সময় আমি রান্না করে নেব। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। তো একটু ডিম দেওয়ার আগে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে তার উপর আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে আর একটু সময় আমি রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি একটা বেগুন কেটে নিয়েছি। আমি একটু বেগুন ভেজে নেব তেলে। আমি বেগুন খেতে খুব পছন্দ করি, মানে এরকমের তেলে ভেজে খেতে। তো যাই হোক, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্না দুটো করে নিয়েছি। তো আমার আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।